যে পরিবারের মধ্যে কোরআন নাই সেই পরিবারের মধ্যে শান্তি নাই, আর কোরআন আছে যেখানে শান্তি দিয়ে ভরপুর করে দেন, বলেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের কথা শোনার পরে কাফের গুলো তাবুকের প্রান্তরে তরবারি ছেড়ে পালায়া গেল। আল্লাহ রসুল তাবুকে হাজির হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের চতুর্দিক দিয়া দাঁড়াইছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছেন। ইতিমধ্যে আল্লাহ নবী দেখতে পায় আকাশের মধ্যে অন্ধকার নেমে এসেছে, দুপুর বেলা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে দেখতে পায় আকাশের মধ্যে জিবরাইল আমিন তিনি তাবুকের প্রান্তরে আল্লাহর অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে হাজির হতেছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন নবীজির পাশে এসে দাঁড়াইল, আল্লাহ রসুল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল হঠাৎ করে কাফের গুলো তো আমাদের ভয়ে তরবারি ছেড়ে পালায়া গেল, কিন্তু আকাশের মধ্যে মেঘ নেমে আসলো, অসংখ্য ফেরেশতা মণ্ডলীকে নিয়ে তুমি তাবুকের প্রান্তরে হাজির হলে, কি কারণ? কারণটা কি? জিবরাইল বলে, পয়গম্বর আজকে তাবুকের প্রান্তরে আমি জিবরাইল একা হাজির হই নাই, ও পয়গম্বর আল্লাহর হুকুমে 1,40,000 রহমতের ফেরেশতা নিয়া তাবুকের প্রান্তরে হাজির হয়েছি। আল্লাহ রসুলকে যখন বলল, নবীজি বললেন কারণটা কি? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর আপনি জানেন না আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদি ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ তাবুকের প্রান্তরে হবে। তার জানাজা পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 1,40,000 রহমতের ফেরেশতা পাঠাইছেন। আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল আম্বিয়া। ও পয়গম্বর আজকে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আপনি ইমাম হয়ে তার ইমামতি করবেন। 1,40,000 রহমতের ফেরেশতা আপনার পিছনে তার জানাজার নামাজ পড়বেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জানাজার নামাজের ইমামতি করলেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাহিদির জানাজার নামাজটা যখন সম্পূর্ণভাবে আদায় হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল ছিল যার কারণে 1,40,000 রহমতের ফেরেশতা আল্লাহ খুশি হয়ে তার জানাজার নামাজে পাঠাইছে? জিবরাইল বলে, পয়গম্বর মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাহিদির তেমন কোনো আমল নাই। একটা আমল ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাহিদির জীবনের একটা আমল ছিল, সে সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে সূরাতুল ইখলাসের আমল করত, যার কারণে আল্লাহ খুশি হয়ে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজাহিদির জানাজায় 1,40,000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আল্লাহর নবী বলেন আমার যখন কোন উম্মত সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকবে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আসমানের রহমতের ফেরেশতাগুলো তারা প্রতিযোগিতা করতে থাকে। যখন কোন আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তারা প্রতিযোগিতা করে কে কত বেশি তার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ বলে। আমরা অনেক সূরা জানি না, অন্তত কমপক্ষে আমরা সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শুরু করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য সূরাতুল ইখলাস একটি গুরুত্বপূর্ণ সূরা। আমরা হলাম মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমরা যে মুসলমান আওয়াজ করে বলেন আমাদের মধ্যে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন তো, আছে নাকি? যারা বলতেছে না স্টেজের মানুষ বলে না, বলেন আমরা মুসলমান, আমাদের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, ইমানদার সতেজ মুসলমানদের হৃদয়, মুসলমানরা মক্কা থেকে মদিনা হিজরত করলো, মুসলমানেরা পানি পান করবে, কিন্তু পানি পান করার মতো কোন
সুস্বাদু ভালো খাবারের মতো কোনো পানি নাই, ভালো যখন কোনো পানি নাই, একজন ইহুদির পানির কুয়া ছিল, ওই পানির কুয়াটা তখন পানির দাম বাড়িয়ে দিল। আমি মুসাদ্দেক হুজুর, আপনার কাছে যদি একটা মোটরসাইকেল কিনতে চাই আর আপনার যদি বিক্রি করার নিয়ত না থাকে, আপনি ওই মোটরসাইকেলের দামটা 3 ডবল করে দিবেন। ডবলের ডবল, ডবলের ডবল, আওয়াজ করে বলেন আছে না নাই? ও মুসলমান, ওই ইহুদি পানির কুয়ার যখন দাম বেড়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানেরা পানি পান করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এই কথা পৌঁছে যায়। হযরত উসমান তিনি দেরি করলেন না, অন্তরে অন্তরে উসমান প্রতিজ্ঞা করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমাকে যত সম্পদ আপনি দিয়েছেন সমস্ত সম্পদগুলোর বিনিময়ে যদি আজকে ইহুদির কাছ থেকে পানির কুয়া কিনে নেওয়া লাগে, আমি উসমান ইহুদির কাছ থেকে পানির কুয়া কিনে নিব, সমস্ত সম্পদ দিয়া দিব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে হযরত উসমান ইহুদির সামনে গিয়া দাঁড়াইছে। ইহুদিকে বলে, ইহুদি, আমি তোমার পানির কুয়া কেনার জন্য আসছি, তোমার পানির কুয়া বিক্রি করবানে? ইহুদি বলে, ও উসমান, আমার তো পানির কুয়া বিক্রি করার কোনো নিয়ত নাই, তবে বিক্রি করব, 3 ডবলের 6 ডবল টাকা দেওয়া লাগবে। উসমানকে যখন বলেছে, উসমান পকেট থেকে সমস্ত দিরহামগুলো তার সামনে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলে, ইহুদি, আমি ভাবছিলাম তুমি বুঝি আমার সমস্ত সম্পদ চাবা, সমস্ত সম্পদের বিনিময়েও যদি আজকে তোমার পানির কুয়া কেনা লাগতো কিনে নিতাম, কিন্তু আমি আজকে জিতে গেছি, আমার সম্পদের তুলনায় ও ইহুদি আমার কোনো ক্ষতি হয় নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন মুসলমানরা অলিতে গলিতে বলতেছে, উসমান মুসলমানদের জন্য পানির কুয়া কিনেছে, উসমান মুসলমানদের জন্য পানির কুয়া কিনেছে, এই কথাটা পয়গম্বরের কাছে যায়। পয়গম্বর শোনার পরে ডাক দিয়া বলে, উসমান কোথায় তুমি? উসমান দেরি না করিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া হাজির হলো। নবীজিকে বলে, পয়গম্বর ডাকলেন কেন? নবীজি বলে, উসমান, আমি শুনতেছি সাহাবায়ে কেরাম বলে তুমি নাকি ইহুদির কাছ থেকে পানির কুয়া কিনে দিয়েছো। ও উসমান, আজকে সমস্ত সাহাবা একরামদের সামনে আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, আজকে ইহুদির কাছ থেকে যে তুমি পানির কুয়া কিনে দিয়েছো, তুমি শুধু পানির কুয়া কিনে দাও নাই, পানির কুয়া কিনে দেওয়ার বিনিময়ে রে উসমান, আজকে তুমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কমপক্ষে জান্নাত তো কিনতে পারবো না, আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।